ছাদ বাগানে লেবু গাছের ফুল আসলে আমাদের কীটপতঙ্গ নাশক ব্যবহার করা একটু এড়িয়ে যেতে হয়। এর অন্যতম কারণ হিসাবে বলা যায় পলিনেশনের অভাব ঘটে যাবে, অর্থাৎ কীটনাশকের কটু গন্ধতে অনেক সময় কীটপতঙ্গরা আসতে চায় না। তবে এমনও কোনো মুহূর্ত এসে দাঁড়ায় যখন কীটনাশক ছাড়া কোনো উপায় থাকে না। আর সেই মুহূর্তটা হলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাজা তাজা গুটিগুলো, তাজা তাজা ফুলগুলো সঙ্গে কচি পাতাগুলো যখন এইভাবে ঝরে পড়ে যাচ্ছে, বুঝতে হবে আপনার ছাদ বাগানের লেবু গাছে আক্রমণকারী পোকার আক্রমণ ঘটে গেছে। তাই এদের হাত থেকে আপনার অবশিষ্ট লেবু ফুলগুলোকে বাঁচাতে কীটনাশক ব্যবহার করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই অনেক উপকৃত তথ্য পাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে না স্কিপ করে দেখতে থাকুন। ফুল এমন একটি ফুল যেটা অনেক কষ্ট করে আনাতে হয়, আর তারপরে যখন ঝরে যায় তার মতো কষ্ট কিন্তু থাকে না। লেবু গাছে এমন একটি সমস্যা হয়ে দাঁড়ায় যে সামান্য পরিমাণ কোনো সমস্যাতে এই লেবু ফুলগুলো ঝরে পড়ে। অনেক কষ্টে লেবু গাছের ফুলগুলো আসে, তারপরে সামান্য কারণে লেবু গাছের ফুলগুলো ঝরে পড়ে। আর এর উপরে থাকে পতঙ্গের আক্রমণ। যদি আপনি দেখেন কোনোভাবে লেবু গাছের ফুলকে আপনি রোধ করতে পারছেন না, দাঁড় করাতে পারছেন না, তাহলে আপনাকে তাজা পরিচর্যা করতে হবে। আর সেই পরিচর্যার মধ্যে কয়েকটি পরিচর্যার কথা আপনাকে জানাবো। প্রথম পরিচর্যা হলো লেবু গাছের পর্যাপ্ত হারে জল দেওয়া উচিত। গাছের গোড়াটা যাতে শুকিয়ে না যায় সেদিকে নজর রাখবেন, তাতে লেবু গাছের ফুল ঝরে পড়ার সংখ্যা কিন্তু অনেক অংশে কম হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো লেবু গাছের ফুলের সঙ্গে যদি এই ধরনের পাতাগুলো ঝরে পড়ে, বুঝতে হবে পতঙ্গর আক্রমণ ঘটেছে। যে পতঙ্গরা দিনের আলোতে না দেখা গেলেও রাতের অন্ধকারে এসে কিন্তু তাদের ক্ষমতা চালিয়ে যাচ্ছে। তাই ঠিক সন্ধ্যার আগে পড়ন্ত মুহূর্ত আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে। মনে রাখবেন, যদি আপনি কীটনাশক ব্যবহার না করেন তাহলে এটা কোনোভাবে আটকানো সম্ভব নয়। প্রিয় দর্শক, তার জন্য আপনাকে কয়েকটি কীটনাশক হাতের কাছে রাখতে হবে। কীটনাশকের মধ্যে অন্যতম যে কীটনাশক সেটি হলো সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। সাইপারমেথ্রিন গ্রুপের আপনি কীটনাশক এই সময় ছাদ বাগানে লেবু গাছের জন্য অত্যন্ত জরুরি। তাই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, এর মধ্যে প্রোপেক সুপার নামে যে কীটনাশকটি পাওয়া যায় বা সাইপারমেথ্রিন গ্রুপের অন্যান্য নামে যে কীটনাশকগুলো পাওয়া যায় আপনারা নিয়ে নিতে পারেন। প্রত্যহ সন্ধ্যার আগে অর্থাৎ পড়ন্ত বিকালে আপনি 1 থেকে 1.5 ml প্রতি লিটারে নিয়ে লেবু গাছের টপ টু বটম, ফুলের গোড়া থেকে শুরু করে ফুলের মধ্যে ভালো করে স্প্রে করে দেবেন। কীটনাশক নম্বর 2 হলো সোবিক্রন 425 ইসি, যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য, এবং নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। এছাড়া আপনারা ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। যারা ভারতীয় আছেন তারা সোবিক্রন 425 ইসি পাবেন না, ওই একই কম্পোজিশনের কীটনাশক হলো আপনারা অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপ বা ইমিডাক্লোপিড গ্রুপ, ওই কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। ভারতীয় যারা তারা আপনারা প্রোপেক সুপার বা ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশনের যে কোনো নামের কীটনাশকগুলো ব্যবহার করবেন। যারা বাংলাদেশি তারা নাইট্রো বা সোবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। প্রিয় দর্শক, এর পাশাপাশি আপনাকে প্রত্যাহ না হলেও আপনাকে 7 দিন অন্তর বোরন এবং পটাশের সোর্স আপনাকে দিতে হবে। বোরন এবং পটাশ প্রত্যেকটি গাছের ফুল ঝরে পড়ার অন্যতম কারণ হিসাবে গণ্য হয়। তাই ফুল ঝরে পড়ার হাত থেকে আটকাতে আপনাকে বোরন এবং পটাশ ব্যবহার করতে হবে। পটাশের ব্যবহার অপরিহার্য, তার কারণ এই সময় লেবু গাছের ফুল ঝরে পড়া বা গাছের ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার জন্য পটাশ অত্যন্ত জরুরি হয়। তাই
পটাশকে অবশ্যই ভালোভাবে ব্যবহার করতে হবে। গাছের স্প্রের জন্য আপনারা 0050 ব্যবহার করবেন। গাছের গোড়ায় দেওয়ার জন্য আপনারা অবশ্যই এমওপি বা মিউরেটেড অফ পটাশ ব্যবহার করবেন। এতে গাছের ফুল ঝরা, যদি নিউট্রিশনের অভাবে ফুল ঝরে যায় তাহলে কিন্তু সেই নিউট্রিশনের অভাবটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং গাছে ফুল ঝরা বন্ধ হয়ে যাবে। তবে এই নিউট্রিশনগুলো দেওয়ার পরেও যদি ফুল ঝরে পড়ে তাহলে মনে রাখবেন কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার অপরিহার্য হিসাবে ধরে নিতে হবে। কীটনাশক কী ব্যবহার করবেন সেটা তো আপনাদের বলেই দিলাম। এর সঙ্গে ফাঙ্গিসাইড অর্থাৎ সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল এই ধরনের অবশ্যই আপনারা ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। পর্যাপ্ত সূর্যের আলোতে রাখা মানে লেবু গাছের গোড়াটা শুকিয়ে দেওয়া নয়। তাই লেবু গাছের গোড়াটা যাতে কোনোভাবেই পুরোপুরি শুকিয়ে না যায় এবং ফুলগুলো হ্যাপাজার্টলি যাতে ঝরে না পড়ে তার জন্য আপনাকে ব্যবস্থাপনা করতে হবে। লেবু গাছের ফুল ঝরে যাওয়াটা অনেক কষ্টের, তাই অনেক কষ্ট করে আনা লেবু ফুলগুলো যাতে ঝরে না পড়ে আপনাকে বোরন নামক মাইক্রোনিউট্রেন্ট, এর সঙ্গে মোবোবিন ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আপনারা পটাশের সোর্স হিসাবে 0050 বা এমওপি ব্যবহার করে দেখুন, অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। প্রিয় দর্শক, এইভাবে ছাদ বাগানের লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ গুটি ঝরা, ফুল ঝরা আটকানো যায়। এটি কিন্তু আপনি অবশ্যই মেনে নিয়ে গাছকে পরিচর্যা করুন। কচি পাতা যখন ঝরে পড়ে সেই মুহূর্তে কীটনাশকের ব্যবহার অপরিহার্য হিসাবে গণ্য হয়। তাই এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে পর্যাপ্ত হারে। তাই প্রতি সপ্তাহে একবার করে বোরন এবং পটাশের মিশ্রণ অবশ্যই দিন। সঙ্গে 1 থেকে 2 দিন বাদে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মিশ্রণ আপনাকে দিতে হবে। দেখবেন ছাদ বাগানে লেবু গাছের ফুল ঝরা অনেক অংশে কমে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেশা থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তাতে আগামী দিনে আপনাদের উদ্দেশ্যে আরও নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া বা নিত্য নতুন তথ্য দিয়ে ভিডিও বানানোর অনেক আমি শক্তি পাবো এবং আপনারাই কিন্তু আমার একান্ত শক্তি। ধন্যবাদ।